আল্লাযী আনামা আলাইনা ওয়া হাদানা ইলা দ্বীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, বিদায়ী বক্তা জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, আপনাদের এলাকারই সন্তান এবং তিনি একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টর। ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলা, আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে আপনাদের হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকে জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী জান্নাতের বাগানে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। জোরে বলার দরকার নেই, মোহাব্বতে একটু বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত আমরা যারা এখানে এসে বসেছি সামান্য মানুষ, এর থেকেও 100 গুণ মানুষ রাস্তাঘাটে বাড়িতে আছেন। যারা রাস্তায় ঘুরছে তাদের বউ আছে, বাচ্চা আছে, শালি আছে, ভাইরা ভাই আছে। যারা বাড়িতে বসে গল্প করছে, আড্ডা মারছে, ওদেরও শালি ভাইরা ভাই আছে, বিবি আছে। আমরা যারা এখানে এসে বসে আছি, আমাদের বউ বাচ্চা আছে না নাই? না আমরা কি বিধবা বলে মনে হয় যে ওদের বউ বাচ্চা আছে বলে এদিকে আসেনে, আর যারা বিধবা তারা এই ডিটেনশন ক্যাম্পে আছে? ব্যাপারটা ওটা না। ওদের বউর সাথে আজকে একটু ঘুরছে যে আর কবে ঘোরা হবে না হবে, একটু বউ টানলে ঘুরে নিচ্ছে। আসলে স্বামীগুলো মনে হয় হিজড়ে আছে, বুঝলেন? মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার। 200-500 টাকা থাকলে আলমারির ভিতরে রাখে, 2000-5000 টাকা থাকলে কেউ উঠোনে রাখে না, যে পাঞ্জাবিটা ঝোলানো আছে, শার্টটা ঝোলানো আছে, এখান থাক। প্যান্ট শার্ট খোলার পরে বউকে বলে টাকাটা বার করে আলমারিতে ঢোকাও। তাহলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কেউ হাত দেবে, নিয়ে নেবে, এই ভয়ে যদি টাকা যদি আলমারিতে ঢোকাতে হয়, আর নিজের বিবাহিত বউকে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাস্তায় ঘুরছে কেন? বাজারের দাম তোলার জন্য? 500 টাকা যদি আলমারিতে রাখার দরকার হয়, বউটাকে একটু আড়াল করে রাখার দরকার না? আসলে আমাদেরও বউ আছে, কিন্তু তফাৎটা হলো অনেক মানুষ দেখবেন টাকা ইনকাম করে, সারাদিন খাটাখাটনি করে, দিন শেষে বিবি বাচ্চার জন্য সংসারের প্রয়োজনীয় খাবারপত্র নিয়ে আসলে বাচ্চা এবং বউ দুজনেই খুশি থাকে। আবার কেউ দেখবেন সারাদিন খাটাখাটনি করে বাড়ি আসার সময় 2 বোতল টেনে বাড়ি আসে। তাহলে টাকা দুজনের কাছে ছিল, একজন বউ বাচ্চাকে খুশি করলো, আর একজন কুকুরের পেচ্ছাপ খেলো। যারা আজকের জলসার দিনে বাজারে ঘুরছে ওদেরও টাকা আছে, সময় আছে। যারা মজলিসে বসেছে এদেরও সময় আছে, কিন্তু পার্থক্য 2 বোতল টানা আর বউ বাচ্চার খুশি করা, তফাৎ হলো এটা।
আজকের নদিয়া জেলার অধিকাংশ জলসাগুলো মেলায় পরিণত হচ্ছে, এর জন্য জলসা কমিটি দায়ী। আমি জানি আমাকে আর দ্বিতীয়বার দাওয়াত করবে না, করার দরকারও নেই, কারণ তোমরা ফাংশন দেবে যে হুজুররা এসে এসব দেখে তোমাদের ভালো বলবে, গায়ে মাথায় হাত বুলাবে, তাদের নিয়ে আসবে। আমার মতো হুজুরের দরকার নেই, কারণ আজকের মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ইন্তেকাল করেছেন 2004-এ মাঘ মাসের জাড়ে বুধবার ভোরে নগরুখড়ার মোড়ে ভোর 4:30-এর পরে। আজকের দীর্ঘ 21 বছর পরেও হরিণঘাটা থানার মানুষ আজও আমজাদ হোসেনকে ভুলতে পারেনি। শুধু হরিণঘাটা নয়, সারা বাংলার মানুষ আজও আমজাদ হোসেনকে এক নজরে দেখলে যেন মনটা শান্তি হয়। কিন্তু কেন? তিনি হকের উপরে ছিলেন, হক কথা বলতেন, তিনি হকের উপরে আমল করতেন, হকের উপরে চলতেন। মানুষ তাই তাকে এতটা আপ্যায়ন করে আপন করে কাছে টেনেছে। তো আজকের দিনে কত মাওলানা, কত মলি সাহেব, কত হুজুর চলে যাচ্ছে, 2 বছর পরে মানুষ তাদের মনে রাখছে না। তার কারণ আমরা মাল চিনেছি, মাল। আমরা নোট দেখে ভোট দিচ্ছি। আর প্রকৃতপক্ষে আমজাদ হোসেন কেন, গ্রামের যদি একটা রিক্সাওয়ালা সে যদি দায় বিপদে কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায়, অন্তত সে মারা যাওয়ার পরেও মানুষ তার জন্য আফসোস করে। কথা ঠিক কি না? এটা শুধু আমজাদ হোসেন হতে হবে না, আপনার পাড়ার সে কেউ যদি হিন্দু ছেলেও হয়, কেউ যদি সাঁওতালদের ছেলে হয়, কেউ যদি মুসলমানদের ছেলে হয়, সে দাড়ি গোঁফ নাই থাক, পাঞ্জাবি নাই পরুক, প্যান্ট শার্ট পরুক, হাফ প্যান্ট পরে থাক, তার মধ্যে যদি সেই সততা থাকে, মানুষ তাকে স্মরণ করে। কথা ঠিক কি না? তো আজকের এই জলসার নামে ভণ্ডামো, এই জলসার নামে ভণ্ডামো যেভাবে নাকুল দোলনা থেকে শুরু করে আর লামজাম না কি বলে যেগুলো লাফাচ্ছে, কেন এগুলো কি আমাদের বাড়ির বোনেদের কি বিয়ে হচ্ছে না মেলা হচ্ছে? কে বলেছে ধর্ম সমান নামে ভণ্ডামি করতে? কমিটি তৈরি থেকে তোমাদের গলার উপরে পা দিয়ে তোমার পাড়ার মা বোনরা জাহান্নামে যাবে, তার জন্য তৈরি থাকো। আর আমি একটু পরে দিচ্ছি 10-15 মিনিট টাইম দিচ্ছি। কি বাবা বললে অসুবিধা আছে নাকি? মোবাইলে রেকর্ড হচ্ছে, যদি মনে হয় সাদ্দাম হোসেন কোনো কথা ভুল বলছে সরাসরি বলবেন, চেষ্টা করব ভুলটাকে সংশোধন করে নেওয়ার। আর যদি মনে করেন না সাদ্দাম হোসেন ঠিক বলছে, মেনে নেওয়ার দায়িত্ব আপনার। ডাক্তার দেখাতে যায় মানুষ এখান থেকে কলকাতা, কেন হরিণঘাটায় ডাক্তার নেই? বলছে আছে, কিন্তু কলকাতার ডাক্তাররা যেন একটু বড় ডাক্তার, বেশি ভালো হয়। তাহলে কলকাতার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি যেখানে ব্যথা সেখানে হাত দিয়ে চেপে চুপে না দেখে, গ্রামের মানুষ যাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তারা এসে কি বলবে? ডাক্তাররা এখন কসাই হয়ে গেছে, ওরা না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, মানসিক জাত না, ওরা শুধু টাকাটাই বোঝে। 700 টাকা ফি নিল, সারাদিন সময় গেল, কিন্তু একটাবার গায়ে হাত দিয়ে চেক করে দেখলো না। এটা বলবে না? বলবে না? তাহলে 700 টাকা ফি নিয়ে যদি ডাক্তার চেপে না দেখলে যদি রাগ হয়, আমি মঞ্চের বক্তা 15,000 টাকা ফিস, 20,000 টাকা ফিস, 25,000 টাকা ফিস, আমি যখন চেপে দেখছি তখন রাগ হচ্ছে কেন? 700 টাকার ডাক্তার চেপে না দেখলে রাগ হচ্ছে, আর আমি 15,000 টাকার ডাক্তার, 20,000 টাকার ডাক্তার আমি চাপলে রাগ হচ্ছে। এ দ্বিচারিতা কেন? তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে, টেনশনের কিছু নেই। মেয়ের একটু লাফালাফি করছে, লাফালাফি করে নি, তারপরে দিচ্ছি। আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতে, এখন ভাবি আর বৌদি পালাচ্ছে। আই বুড়ো মেয়েদের বাজারে ধস নেমেছে, এখন ভাবিদেরই বাজার। আর বললে বলে সমাজ যুগ খারাপ হয়ে গেছে। কে বলেছে যুগ খারাপ? আসছি, আগে একটু মোটামুটি একটু সাজিয়ে নি, তারপরে দেখছি। চলুন, আমার কথা একটু টেরা বেঁকা হয়, তাতে ভালো নাও লাগতে পারে। আমি আগে বলে দিচ্ছি, মাংস গরুর গোশ ভালো, সবার জন্য ভালো না। অনেকের গরুর গোশের গন্ধ লাগে না, লাগে না?
রসগোল্লা ভালো, সুগার রোগীর জন্য ওটা ভালো না খারাপ? তো আমার কথা কারার জন্য রসগোল্লা মনে হবে, কারার জন্য গরুর মাংস মনে হবে। উচ্ছে ভালো, খেলে রক্ত ফিল্টার হবে, তা বলে সবাই খেতে পারে না। তো আমার কথা কারার জন্য উচ্ছে মনে হবে। যার যেটা মনে হবে সে সেটা লাগিয়ে নাও, সমস্যা নেই। এবার মেন জায়গায় ফিরে আসুন। প্রথমত হলো আজকের এখানে বসবেন কেন? এক কথা বলবেন বসলে সওয়াব হয়। আরে অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, এটা বুঝতে গেলে ব্যাংকে গিয়ে বইটা আপডেট করতে হয়। আপনার আমার অ্যাকাউন্টে সওয়াব ঢুকছে কি মাইনাস হচ্ছে, এটা বুঝতে গেলে বইটা আপডেট করবেন। সেই ব্যাংকের ঠিকানা কোথায়? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমাদের ভাইয়েরা হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু জিজ্ঞাসা করুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা? ও বলতে পারবে না, ও শাশুড়িও বলতে পারবে না। কিন্তু ভাব দেখলে মাথা খারাপ, দেখলে মনে হবে আব্দুল কাদের জিলানীর চাস্তো ভাই। ও জলসা এসে ঘুরছে না ফাংশন এসছে, ঠিক বোঝা যায়। এখানে নয়, যারা বাড়িতে বসে আছে খাচ্ছে গিলছে। আমাদের যুবক ভাইয়েরা তো এদিক ওদিক ঘুরছিল, অন্তত তাও জলসার দিকে একবার দেখছে ওয়াজ হচ্ছে না বন্ধ আছে। আর কিছু মাল এসে একদম খাটে বসে এসা গেলা গিলছে, মনে হয় যেন 3.5 বছর ক্ষুধার্ত ছিল। এরকম কিছু কুটুম আছে না নাই? তা আমি ও পর্যন্ত পরে সিরিয়ালে দিচ্ছি। তাহলে আমি আপনাকে ব্যাংকের ঠিকানা দিলাম। এখন ব্যাংকের বইটার নাম কোনটা? ব্যাংকের বই সবার কাছে আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, হুজুর, কমিটি সবার কাছে আছে। সে ব্যাংকের বইটার নাম আমলনামা, সবার কাছে আছে না নাই? কবরে গেলেই গুপগাপ শুরু, বাঁশতলায় গেলে। কিন্তু ওটা তো সেই হালকাতায়, অর্থাৎ কবরে যাবার পরে। দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে চট করে হবে না কোনো গ্যাস। যদি বলেন কেমন? আজ থেকে 20-25 বছর আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদ খেত। এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকতো। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত কাঁকড় থেকে চাল আলাদা করার জন্য। পরিশেষে দেখা যেত এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক না ভুল? আমার বয়স এই 34 বছর, আমি অভিজ্ঞতার সাথে বলছি। তো কাঁকড়ের কেজি 30 পয়সা, চালের কেজি 2 টাকা 70 পয়সা। 30 পয়সার কাঁকড় যখন 2 টাকা 70 পয়সা চালের সাথে বস্তায় প্যাকিং হলো, তখন নগর উখড়ার হাটে ওই 20-30 পয়সার কাঁকড় 2 টাকা 70 পয়সা কেজিতে বিক্রি হয়ে যাচ্ছে না যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 30 পয়সার কাঁকড় যেমন 2 টাকা 70 পয়সা কেজিতে বিক্রি হতে পারে, নামাজি বাপ চাচাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, দুপোটা চোখের পানি ঝরালে, নামাজিদের বদৌলাতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ? এই ব্যাপার কি বোঝাতে পেরেছি? 3 নম্বর, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু শুকনো মুসলমান দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা করতে হবে না দাদা। কেন? ওরে কি হবে, মানুষ কোনো পরিবর্তন নেই, না দেওয়া ভালো, বন্ধ করে দে, এরকম কথা কানে আসে না? আসে না? চাঁদা দেয় 200 টাকা, ডায়লগ দেয় 2000 টাকা। আর আজকের দিনে ওই বাড়িতে খবর নেন, একটা বাড়িতে হাঁড়ি উঠেছে, বিরিয়ানি হচ্ছে বড় ডেগে। কেন? কুটুম এসে দারুণ ভাবে একটু হলাক টেনে ভরবে। কিন্তু এদিকে চাঁদা দেওয়ার সময় পাড়ার যে ছেলেগুলো গ্রামে গ্রামে ঘুরে চাঁদা তুলেছে,
ওদেরকে এমন এমন কথা শুনিয়েছে মনে হয় ফুল টক টাইম 333, একদম 5G গতিতে। আর চাঁদা দেওয়ার সময় তখন কম বলে, পরিবর্তন নেই। আর ওখানে দিয়ে হবে এটা কি, তা দেওয়ার দরকার আছে কি না, হবে কি না বোঝানোর জন্য একটি কোরআনের আয়াত, একটি হাদিসের অনুকূলে বাস্তবটাকে আগে একটু বুঝে নেন, তারপরে অন্য বক্তব্য শুনবেন। অনেক মাওলানা সাহেবের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে অনেক শুনেছেন, আমার কাছ থেকে একটু আলাদা গল্পের চলে শুনবেন। যদি বলেন কেমন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক পাঁচিল। দুই কান থেকে গান বাজনা, লটারি, সুদ, ঘুষ প্রতিদিন যদি ঈমান নামক পাঁচিলের উপরে পড়ে, ওই পাঁচিলটা ভাঙবে না? ভাঙবে না। প্রমাণ অবশ্যই নিয়ে নেন। কি প্রমাণ দেবো? প্রথমে একটা সিম্পল কথাই বলি, এই মুরব্বী যারা বসে আছেন ওনাদের ছেলে মেয়ে জিজ্ঞাসা করুন কটা, কারোর 5টা, কারোর 7টা। ওনারা যখন আমাদের জন্ম দিয়েছিলেন, মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে এসেছিলাম, তখন পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না এলাকায়, এত অভাব ছিল, মায়েদের বছরে 4টে করে শাড়ি কিনে দিতে পারেন। একজন ভাত খেয়েছে আর একজন ফ্যান খেয়েছে, আসাম মার, একজন পান্তা খেয়েছে আর একজন পান্তার আমানি খেয়েছে। তারপরও মায়েদের পেট থেকে একটা একটা বাচ্চা হয়েছে, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। দুধের তুলনামূলক অভাব হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। ডিজিটাল বাড়ির ভাবিদের এখন 2টোর বেশি বাচ্চা হবে না। সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না। আমি সাদ্দাম বিয়ে করলাম, পাড়ায় দিদিমণি আসলো, গণেশের বৌমা এসে বলছে হুজুর তোমার বোন নাম বলো, লিখে লাও, ঝামেলা খাতুন। লিখে নিল, হাতে একটা বই দিল, 4-5টা পাতা আছে বইটা দিয়ে বললো হেলথ সেন্টারে যাবে। কেন? বলছে করতে হবে চেক আপ। আমার বউ শুনে মুখে লাগাচ্ছে মেকআপ। চলে গেলাম হেলথ সেন্টারে, দিদিমণি বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা লেবু খাবে, ডিম সিদ্ধ খাবে, ফলের জুস খাবে, আর রেস্টে থাকবে, ভারী জিনিস চাগাবে না, বাচ্চা নর্মালে ডেলিভারি হবে, ওজন ভালো থাকবে। হঠাৎ গ্রামে আসলো অ্যাম্বুলেন্স গাড়ি, আমার বউকে নিয়ে গেল হসপিটালে তাড়াতাড়ি। বাচ্চা ডেলিভারি হলো, আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার, বলছে আরে এতে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, মুখটা একদম এইটুকু, মাথাটা। পাশ থেকে একজন বলছে এই এরকম হাল কেন? বলছে আমার মেয়ের শাশুড়ি ভালো না, মানসিক জাত না, খেতে দিত না। বাচ্চা মায়ের স্তন টানচার খাচ্ছে, খৈনি খাবে না, বিড়ি খাবে না, কাঁদছে ট্যাপ। পরিশেষে ডাক্তারকে বলা হলো, ডাক্তার 3 রকম প্রোটিন লিখলো, 1 মাস খেলে দুধের কোনো পরিবর্তন হলো না। পরিশেষে ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়ে, লবণ আর ছাতু পড়ে নিল, মায়ের স্তনে আল্লাহ দুধ ভরে দিল। টুকটুক করে বাচ্চাটা টানতে টানতে খেতে খেতে বড় হলো। স্বামীকে ডেকে বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার, তুমি একা খেটে করবে কি? জীবনে যদি কিছু করতে চাও অন্তত একটু লোন টোন লাও। আচ্ছা বলুন, 7টা বাচ্চা মানুষ করলো এই মুরব্বীরা, সুদ খাওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কুকুরের বাচ্চা হয় 4টে, শুকরের বাচ্চা হয় 8টা, হাঁস মুরগির হয় 30টা, শিয়ালের হচ্ছে 4টে। আজ পর্যন্ত শিয়াল কোনোদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? যেদিন মেয়েরা হাঁস মুরগি তুলতে ভুলে যায়, সেদিন তো শিয়ালের জমজম বিরিয়ানির, চিকেন বিরিয়ানির নাস্তা হয়।
আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো রেশন কার্ড আছে? শুকরের বাচ্চার কোনো আধার কার্ড আছে? ছাগলের বাচ্চার জন্য কোনো ডিজিটাল রেশন কার্ড আছে? আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দিতে পারে, ছাগলের বাচ্চাকে খেতে দিতে পারে, শুকরের বাচ্চাকে খেতে দিতে পারেন, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, যা কিছু আছে সকলের রিজেকের মালিক আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর খাই আর মোবাইল দেখে আর বলি তোমার দেখা নয় রে, তোমার দেখা নয়। আর এইভাবে জীবনটা কাটাই। ব্যবসা ভালো হলে বলেছি মেহনত দারুণ করেছি তাই ইনকাম হয়েছে, লস হলি বলি আল্লাহ দেইনি। মনে রাখুন যারা বাজারে ঘুরছে মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতে ও আগুন নেভানো যাবে না। আমি আসছি সিরিয়াল বাই আগাই। তাহলে ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা। একটু আস্তে ভাই, একটু আস্তে। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা পার্কে এখন ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে এই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো, বলছে কেন রা? বলছে সে সিনেমার নায়ক পা তুলে লো, পা লাভেন আল্লাহর কিরেছে হ্যাং করে দেড় গেলে ইয়ার ভালো চলে। সফটওয়্যার আপডেট করে বাড়ি আনলে বলছে লালটু খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তুমি পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, তখন হরিণঘাটা থানার মানুষ বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম, বাংলার একজন বিখ্যাত বক্তা, তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাটের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো মাংসের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি এসে গিলে বসে থাকবে। বলো আছে না নাই? এমন করে খাটে বসে আছে, মনে হয় যেন আমাদের বোনটার বাচ্চা হবে না, বোনাইটার হবে। প্রায় 7.5 মাস ভাব, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদেরকেও দাওয়াত করেছে। হ্যালো, জানুয়ারির 5 হুজুর মনে আছে চলে আসবেন। কুটুমদেরকেও ফোন করে বলছে এই বিউটি কত দূর, কখন আসবি? আসলো দুপুরবেলা বা বিকালবেলা, ওরা এসেছে আমরাও এসেছি।
ওদেরকে খাইয়ে খাট দখল করতে দিয়েছে, আমাদেরকে খাইয়ে স্টেজে তুলে দিয়েছে। এ কি দ্বিচারিতা? ওরা তোমার বোনাই হয়, ওরা তোমার জামাই হয়, কিন্তু ওদেরকে তো খাওয়ার কথা বলে দাওয়াত করুনি। তাদেরকে বলেছে জলসা, চলে আয়। আমাদের বলেছেন জলসা, আমরা এসেছি, তারা এসেছে। তাদেরকে খাইয়ে শুইয়ে দিয়েছেন কেন? ও কি কলেরা হয়েছে? না শরীরটা বিরাট খারাপ। শরীর যদি খারাপ হয় হসপিটাল তো পাঠানোর দরকার ছিল, বাড়িতে কেন রেখেছেন? তার জন্য ওকে তো সাবু দেওয়ার দরকার, চিড়ে দেওয়ার দরকার, তার জন্য সেলাইন দেওয়ার দরকার, ডাইজিন দেওয়ার দরকার। কিসের জন্য বাড়িতে শুইয়ে রেখেছেন? খেলা করার জন্য। আর ওদিকে মেলা দিয়েছেন, যে কটা বাড়িতে বসবে বসবে, না বসবে না বসবে। অন্তত আমার বাড়ি খেয়ে আর পাশের বাড়ির মেয়েটার ইজ্জত নিয়ে খেলা কর। আমার বাড়ি গিলে পাশের বাড়ির বউটা ধরে একটু হাতটা ধরে টানাটানি কর। আমার বাড়ি খেয়ে পাশের বাড়ির ভাবির একটু ফুচকা খাইয়ে দিয়ে যা। 5 টাকার ভালোবাসা, 10 টাকার চাই না ভালোবাসা। আজকের দিনে চলছে তো জলসায়, রম 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 চলছে, গিয়ে দেখে আসুন, দেখে আসুন। যাদের বাড়ির মেয়েরা বাজারে ডাং 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 করে ঘুরছে, ওই সমস্ত অভিভাবক গার্জেন যারা আছেন, তৈরি থাকুন। আপনার দাড়ি যত বড় হোক, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি হন, জলসা কমিটির সেক্রেটারি হন, মসজিদের ক্যাশিয়ার হন, জলসা কমিটির সদস্য হন। আর জলসা কমিটি আর মসজিদ কমিটির বাইরে হলো, যদি আপনি মুসলমান বলে দাবিদার থাকুন, তৈরি থাকুন, আপনাকে ধলাই চলবে। দুনিয়ায় যেমন হচ্ছে, কবরেও মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। এরা কখনো ইসলাম ধর্মকে ভালোবাসে না, এরা কখনো মুসলমান ধর্মকে ভালোবাসে না, এরা কখনো জলসার পক্ষ নয়। আমি সাদ্দাম হোসেন কলমে বলতে চাই, ওরা হলো ইবলিসের দালাল, ইবলিসের দাবেদারি করছে, ইবলিসের গোলামতি করছে। ওরা হলো জলসার বিরোধী। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, বললে আর দ্বিতীয়বার দাওয়াত করা হয় না। কারণ অধিকাংশ জলসা কমিটি ওরা তো বেনামাজি, মাথায় টুপি থাকে না, পেশাব করে পানি নেয় না, শুক্রবারে অনেকে নামাজ পড়ে না। এরকম হাইব্রিড ডিফারেন্টরা শুকনো মুসলমান আছে না নাই? তো ওরাই তো আমাদের সার্টিফিকেট দেবে পরে কোন বক্তা আনবো আর কার আনবো না। কে সার্টিফিকেট দেবে? যে এখনো পেচ্ছাপ করার নিয়ম জানে না, অন্তত বগলে চুল কাটে না আপনার 6 মাস 1 বছর। যদি বিশ্বাস না হয়, কালকে যখন রাস্তায় হয়ে খালি বলে হাতটা উঁচু কর, দেখেন বগলের চুল 4 ইঞ্চি, 2 রকম কালার, হলদিরামের সিমুইর মতো, গোড়ার দিকে একরকম, মাথার দিকে একরকম। তা সুরুমি যদি এই থাকে, গুডাউনে কি আছে? ওরাই তো সার্টিফিকেট দেবে কোন বক্তা আনবে আর কোন বক্তা আনবে না, কে ভালো সুদ দেয় আর কে দেয় না। এই জন্যই তো সমাজ পরিবর্তন নেই। ওদের বাড়ির বোনরা ঘুরবে আর অন্য গ্রামের ছেলেরা এসে টোন কাটবে, এটা ওর ভালো লাগবে। ওদের বাড়ির ভাবিগুলো ঘুরবে, ওদের বাড়ির বউগুলো ঘুরবে, আশেপাশের গ্রামের ছেলেরা আলোতে ফুচকা খাবে, সাইডে নিয়ে গিয়ে ফুচকা উসুল করবে, এটা ওদের ভালো লাগছে। তাদের বিরুদ্ধে বক্তব্য করলে তখন ওমলি সাহেব ভালো না। তা আমি হাজাম আমার লিয়েষ্ট, আমি তোমার বাচ্চার ঠিক জায়গায় হাত না দেখি চোখে আঙুল দেবো? আমি তো হাজাম ধরতে হবে তো ওই জায়গায়, তারপরে তো কাটবো। আমি তো মাথায় হাত দেবো না, চোখে হাত দেবো না, আমি ঠিক জায়গায় হাত দেবো কারবোটারে। বাচ্চা যতই কাঁদুক না কেন, তখন তো বলো না ওস্তাদ এবার ছেড়ে দাও, এবছর দিতে হবে না, চৈত্র মাসে দেবার। তখন বলে কাঁদে কাঁদুক, একটু দে দাও। তখন তো বলে না, লজ্জা করে না? জলসার নামে মেলা বসানো, এ তো ভণ্ডামি চলছে। নিঃসন্দেহে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। গ্রামের মানুষটা ঘুরছে ঘুরছে, কমিটির কটা নাদান, মাথায় না আছে টুপি, না আছে কিছু, তারাও জানকে দেখে আসে।
যদি হিম্মত থাকে পিছনে ফুচুর ফুচুর না করে ডাইরেক্ট বলুন যে আপনি এটা ভুল বলছেন। এ কথা বলার দরকার নেই, শরিয়ত কাকে বলে বুঝিয়ে দেবো। 2 ঘন্টার জন্য এসে আখিরাত নষ্ট করব না। আমজাদ হোসেন মারা গেছে, মানুষ নাম করছে এই জন্য তিনি হকের উপরে ছিলেন। সাদ্দাম মারা যাবে, এখন একদল লোক গালি দেবে, 6 মাস 1 বছর 2 বছর পরে মনে করবে হারে ওই কথা বলার মতো আর বক্তা নেই। কত জায়গা তো টাকা দেয়ই না, তা কি আছে? তোমরা ঘুরবে, বডি দেখাবে, দোষ নেই, আমরা বললে অপরাধ। আর বলার কারণটা একটু শুনে রাখুন, এই আমাকে দাওয়াত করেছে কেন? আমি ভালো বক্তা বলে, আমি নিজে বলছি না, এদের কাছে ভালো লেগেছে বলে দাওয়াত করেছে। তো আমজাদ হোসেন ভালো বক্তা ছিল বলে মানুষের ভালো লেগেছে। ছোট্ট একটা কথা বলি, বক্তব্য যখন চলছিল মনে আছে, ওখানে ধরবো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে একজন ইহুদি ছিল, খুব ভালো করে শুনুন। বলছে আমি এই মুহাম্মদকে 3টে প্রশ্ন করব, মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে মুহাম্মদকে নবী বলে মানব। তার কারণ মুহাম্মদ যখন স্কুলে পড়েনি, মাদ্রাসায় পড়েনি, তার যখন শিক্ষক নেই, তাহলে সে তো উত্তর দিতে পারবে না। আর যদি উত্তর দিতে পারে ভাববো তাহলে শিখিয়েছেন আল্লাহ। আর যে আল্লাহ এমন করে শিখিয়ে দিতে পারেন সে সাধারণ কোনো মানুষ নয়, তিনি নবী এবং রসুল, আমরা তাকে মেনে নেব এবং কলেমাও পড়ব। বলুন সুবহানাল্লাহ। টুকটুক করে চলে গেল, আমার নবীর কাছে গিয়ে বলছে মুহাম্মদ আমি 3টে প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো আমি মুসলমান হব। আল্লাহ নবী বললেন বলো। যেই বলেছে আমার নবী একটু মুচকে হেসে চুপ করে গেলেন, গিয়েই 3টে যেই উত্তর দিলেন তখন বললেন মুহাম্মদ তুমি দেরি করলে কেন? বলছে তুমি প্রশ্ন করার একটু আগ মুহূর্তে ফারিস্তা জিবরিল এসে আমাকে জানিয়ে দিয়েছেন, আর সেই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া উত্তরটা আমি তোমার কাছে পরিবেশন করলাম। তখনই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়তে চাই। বলুন সুবহানাল্লাহ। অনেক কথা আমি শর্ট করে বলছি কারণ আজকে আরো অনেক কথা বলবো, তাই। তা তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিদের একজন নেতা এবং তৌরাত কিতাবের পণ্ডিত, আমার সাথে অনেক লোক ঘরে। তা আপনি এখন কাউকে বলবেন না আমি ঈমান এনেছি, আমি তাদেরকে ডেকে নিয়ে আসবো আপনার কাছে, আপনি জিজ্ঞাসা করবেন যে এই লোকটা কেমন। তারা যদি বলে ভালো, আপনি বলবেন তোমাদের ভালো লোকটা ঈমান এনেছে তাহলে তোমরা আনো। তা বললো হ্যাঁ কথাটা ঠিক আছে। তা আমি খুব শর্ট করেই বলছি, চলে গেল। বেশ কিছু লোকজন নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এমন বসিয়ে দিয়ে চোখের একটু আড়াল হয়ে গিয়ে বললেন যে একটু আড়াল হয়েছে, চোখে দেখা যায় না, কিন্তু এখানে কি কথা হচ্ছে ওখানে শোনা যাবে। তখন আল্লাহর নবী বলছেন বাবারা তোমরা যার সাথে এসেছো ওই লোকটি কেমন? তখন বলছেন এ মুহাম্মদ ও আমাদের তৌরাত কিতাবের পণ্ডিত। শুধু তৌরাত কিতাবের পণ্ডিত নয়, ও আমাদের দলের নেতা। শুধু ও নেতা নয়, ওর বাপ ছিল তৌরাত কিতাবের পণ্ডিত এবং আমাদের দলীয় নেতা। এক কথায় এও ভালো, এর বাপও ভালো। যেই কথাটা বলেছে আব্দুল্লাহ ইবনে সালাম পাশ থেকে বেরিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব। এক আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। সাথে সাথে ইহুদিরা বলতে লাগলো এ মুহাম্মদ এও খারাপ, এর বাপও খারাপ।